জলের বোতল দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মুখরোচক এই রেসিপিটি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা জলের বোতল। এবার এই জলের বোতলের ঢাকনাটাকে আমি একটা ছুঁচ দিয়ে এভাবে ছিদ্র করে নেব। আর অবশ্যই তার আগে ছুঁচটাকে একটু গ্যাসের আগুনে পুড়িয়ে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ছিদ্রগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি বেশ অনেকগুলো ছিদ্র বানিয়ে নিয়েছি। আমাদের বোতলটা অলমোস্ট রেডি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ হিং। হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার 1/2 চা চামচ পরিমাণ। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প জল দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা আপনারা চাইলে এভাবে হ্যান্ড বিটার দিয়ে বানাতে পারেন, কিংবা হাত দিয়েও এভাবে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু হাত দিয়েই ব্যাটারটাকে একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম। কোনো রকম দানা ভাব নেই, অনেক স্মুথ হয়েছে। আর ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। তো এখানে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ধরে আমি ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, তাই মোটামুটি 5-6 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে আপনারাও বানিয়ে নেবেন। এবার আমি যে জলের বোতলটা নিয়েছিলাম, এই জলের বোতলে আমি এখন এই লিকুইড ব্যাটারটাকে ভরে নেব। চাইলে আপনারা ফ্যানেল দিয়ে ভরতে পারেন, কিংবা এভাবে চামচ দিয়ে বা হাতা দিয়েও ভরে নিতে পারেন। তো এখানে পুরো ব্যাটারটা আমি বোতলে ভরে নিলাম। এবার আমি বোতলের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে। এবার আমি জলের বোতলে যে ব্যাটার ভরে নিয়েছিলাম, সেই বোতলটাকে আমি এভাবে তেলের উপরে ধীরে ধীরে ছাড়তে থাকব। এই পর্যায়ে বোতলটাকে হালকা হাতে প্রেস করতে হবে আর তেলের উপরে এভাবে ধীরে ধীরে ঘোরাতে হবে। আর এখানে বোতলের ভিতরে যে পরিমাণ ব্যাটার নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 ব্যাচে আমি এই ঝুরি ভাজাগুলো ভেজে নেব। আর এখানে একটা ব্যাচ প্রায় ভাজা কমপ্লিট। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আরও একটু সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটাও সুন্দর আসবে। তো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই সেম পদ্ধতিতে আমি বাকি ঝুরি ভাজাগুলো ভেজে নেব। তো এখানে তেল ঝরিয়ে এখন আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি। এবার বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। খুব সহজভাবেই আপনারা এই কাজটা করতে পারবেন। খুব মজা লাগবে আপনাদের রেসিপিটা বানাতে। তো এখানে আরও এক ব্যাচ আমি দিয়ে দিলাম এবং ঠিক আগের মতো গোল্ডেন ব্রাউন কালার করে ঝুরি ভাজাগুলো ভেজে নিলাম। এবার একে একে সবগুলো ব্যাটার দিয়ে আমি ঝুরি ভাজা ভেজে নেব। তো এখানে সবগুলো ঝুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। আর আওয়াজটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো এখানে বেশ সুন্দর করে আমি সবগুলো ভেঙে ছোট ছোট করে নিলাম। এবার আমি এখানে কিছুটা চীনা বাদাম ভেজে নেব, কারণ এই বেসনের ঝুরি ভাজা দিয়ে চীনা বাদাম ভাজাটা খেতে খুব টেস্টি হয়। তো এখানে চীনা বাদামগুলোকে আমি ওই গরম তেলে ভালোভাবে একটু ভেজে নিলাম।
তো এখানে চীনাবাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি ঝুরি ভাজার উপরে চীনাবাদামগুলো এভাবে ছড়িয়ে দেব। এবার এখানে আরও একটু স্পাইসি এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা কারি পাতা ভেজে নেব। কারণ দেখবেন যে আমরা যে রেডিমেড চানাচুর ঝুরি ভাজাগুলো খাই তাতে ম্যাক্সিমাম কিন্তু এই কারি পাতা ভাজাটা মেশানো থাকে সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সেজন্য আমি বেশ কিছুটা কারি পাতা ওই তেলেই ভেজে নিলাম। তবে এটা অপশনাল, দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম দোকানের মতো খেতে লাগবে। তো এখানে কারি পাতাগুলো ভেজে নিলাম। এখন কারি পাতাগুলোকেও আমি ওই ঝুরি ভাজার সাথে মিশিয়ে দেব। তো এখানে ঝুরি ভাজা, চীনা বাদাম ভাজা আর সেই সাথে কারি পাতা ভাজা একসাথে কালারটা কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, ভীষণ মুখরোচক। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। দোকানের ঝুরি ভাজার চেয়ে এই ঝুরি ভাজার স্বাদ কিন্তু অনেক বেশি লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখানে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আরও একটু স্পাইসি করার জন্য। এছাড়াও স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আপনারা একটু বিট লবণ ছড়িয়ে দিতে পারেন। তবে এভাবে যদি একটু বেশি পরিমাণে বানান স্টোর করে রাখার জন্য, তাহলে আপনারা যখন খাবেন তখন বিট লবণটা ছড়িয়ে দেবেন। তা না হলে লবণ ছড়িয়ে দিলে ঝুরি ভাজাগুলো নরম হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখন আমি একটা এয়ার কন্টেনারে ঝুরি ভাজাগুলো ভরে নিচ্ছি। আর এভাবে এয়ার কন্টেনারে ভরে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তারপরে যখন আপনারা বার করবেন তখন একটু বিট লবণ ছড়িয়ে পরিবেশন করতে পারেন। মুড়ির সাথে, গরম গরম চায়ের সাথে অসাধারণ লাগে খেতে। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।